কোন ফরজ নামাজ শুরু হয়ে গেলে, একামত শুরু হয়ে গেলে অন্য কোন সুন্নত নফল নামাজের নিয়ত করা যাবে কিনা? অনেক হুজুর বলে ফজর নামাজের একামত বা নামাজ শুরু হয়ে গেলেও 2 রাকাত সুন্নত পড়ে তারপর ফরজ নামাজের জামাতে যোগ দেবে। এই হুজুর ভুল বলে। আমাদের বড় হুজুর বলেছেন, অর্থাৎ আল্লাহর নবী যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তার উল্টাটা সহিহ বুখারীতে আছে। সালাত পড়বে যা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যেই কোন সালাতের ফজর হোক, মাগরিব হোক, এশা হোক, যোহর হোক, আসর হোক, যেই কোন সালাতের একামত হওয়ার সাথে সাথে পাগলা ঘন্টি বাজলো, সব নামাজ থুইয়া ইমামের পিছনে আল্লাহু আকবার দাও। আর্মিরা পাগলা ঘন্টি বাজাইলে খাওয়া থাকলে খাওয়া তো দৌড় দেয়, টয়লেটে তুইছে টয়লেট বাদ দেয়, টয়লেট থুইয়া দৌড় দেয়, শুয়ে রয়েছে ল্যাবের নিজের ল্যাব উষ্টা মারি ফালাইয়া দৌড় মারে, পাগলা ঘন্টি বাজছে, বুঝেন না? ফরজের একামত হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ, ফরজ ফরজ ইমামের লগে এক আল্লাহু আকবার বলতে পারলে সারা দুনিয়ার চেয়ে বড় সম্পদ লাভ করলাম। এটা মিস করা যাবে না, বুঝেন না? হ্যাঁ, অতএব নবীজি বলছেন, নবীজির ফতোয়া এজা উকিমাতিস সালাহ, যখন একামত দেওয়া হবে কোন সালাতের, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, কোন সালাত নাই ফরজ সালাত ছাড়া। সুন্নত পরে ইমাম যখন সালাম ফিরাবে, সালাম ফিরাবার সাথে সাথে করতে পারেন, সূর্য উঠলেও পরে করতে পারেন। দুইটাই সহিহ হাদিসে আছে। আগের যুগে আমরা আলিফ বেতেসে পড়ছি না, এখন কি পড়ি? আগের যুগে বড় বড় হুজুর সবাই বাইতুল মোকাররমের খতিব, মুফতি শফি, মুফতি কাজী সবাই পড়ছে কি আলিফ বেতেসে। এত বড় বড় হুজুররা কেমনে আলিফ বেতেসে পড়লো? ভুল পড়ছে না? এখন আর যদি কোনো হুজুর মক্তবে আলিফ বেতেসে পড়া, চাকরি থাকবো নি? অথচ এইটাই পড়িয়েছি আমরা সবাই, তাহলে ভুল আছে না? ভুল থাকা দোষ না, ভুল বুঝতে পেরেও স্বীকার না করা হলো দোষ। শয়তানে ভুল বুঝতে পারেও স্বীকার করে নাই, জাহান্নামী হয়েছে। আদমে ভুল বুঝতে পারে স্বীকার করছে, রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া করে আল্লাহর কাছে ভুলের জন্য মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ভুল স্বীকার করা এত বড় ইবাদত, কাফের পর্যন্ত এই স্বীকারের কারণে মাফ পাইয়া যাবে। এক কাফের সারা জীবন কাফন চুরি করছে, কাফের না, সে আল্লাহর ব্যাপারে কুফরি আকীদা মনে করতো। সে বলতো যে, ভাবতো যে আমি যদি লাশটা পোড়াইয়া সাগরে মরুভূমিতে উড়াই দেই, আল্লাহ আমরা ধরতে পারবে না। এইভাবে সে করছে, তার লাশ উড়াই দেওয়া হয়েছে। আল্লাহ তো এক হুকুমে সব জমা করি। জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ এমন করলি কা? কয় যে খাসি তো কা, তোমারে ডরাইছিলাম, তোমার ভয় তো করছি। কয় যে মাফ করে দিলাম, আমারে যে ডরাইছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইয়েরা, ভুল বুঝে আল্লাহকে ডরানো, এটা এত বড় ইবাদত হইছে, আল্লাহ তার সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিছে।